সব পয়গম্বরেরা সূরা কসসে, সূরা শুআরাতে আল্লাহ তাআলা নবীদের ঘটনা আলোচনা করছে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, এই জাতির লোকেরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আইনকে মেনে নাও। ওয়া আতিউনি, নেতৃত্ব হবে আমার, আমাকেই নেতা মানতে হবে, আর কোনো বস্তুবাদী কোনো নেতাকে মানা যাবে না। ঠিক কিনা বলেন না? এই কথা বলার পরে আবু জেহেল খুশি না বেজার? আবু জেহেল তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি নিয়ে আমার নবীর উপরে আপনার সওয়ার হয়ে গেছে। ঠিক কিনা? আমার নবীকে কোণঠাসা করার জন্য, নবীকে বিপদগ্রস্ত করার জন্য, নবীর উপরে প্রসার করার জন্য জুলুম নির্যাতন নবীর উপর শুরু হয়ে গেছে। নবীর পক্ষে যারা যায় তাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। নবীকে ভয় পেয়ে গেছেন নাকি? ভয় পাইছেন? না না, নবী তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলছেন যে মক্কাবাসীরা, সূর্য যদি ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আকাশের সূর্য আর চন্দ্র যদি আমার হাতে এনে দাও, তারপরেও আমি বিশ্বনবী আমার দায়িত্ব থেকে এক চুল সরে যাব না। ঠিক কিনা বলেন না? আমার বিশ্বনবীকে কাউকে ভয় করছেন? কাউকে পরোয়া করছেন? কারো রক্তচক্ষুকে উনি কি আপনার ভয় করেছেন? না, তিনি কাউকে ভয় করে না। কোরআনের এই দায়িত্ব তিনি যথাযথভাবে অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন, যার কারণে মক্কার পার্লামেন্টে দারুন নদওয়া, পার্লামেন্টের নাম কি? আমাদেরটা হলো জাতীয় সংসদ, আমাদেরটা কি? আর মক্কাতে যেটা ছিল এটার নাম কি? দারুন নদওয়া। এইটা এখন দারুত তৌহিদ, একটা বিল্ডিং হয়েছে আল্লাহর ঘরের সামনে, একটা দারুত তৌহিদ কি আছে? দারুত তৌহিদ একটা কি আছে? বিল্ডিং আছে। এইটা হইল আবু জেহেলের পার্লামেন্ট। এখানে ছিল দারুন নদওয়া, সেখানে বসেই পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করত। দারুন নদওয়া এখন হয়েছে দারুত তৌহিদ। এইটা এখন আবু জেহেলের পার্লামেন্ট না, এটা তৌহিদের ঘর। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আবু জেহেল নারাজ হয়ে গেল, পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল মুহাম্মদের কল্লা 2 টুকরা করে দিতে হবে। কিন্তু কোরআনের অনুকরণ এটার মধ্যে সবচেয়ে বেশি রহমত লুকিয়ে আছে। কোরআনকে মানার মধ্যেই আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে ইত্তাবিউহু, কোরআন তোমাদের কাছে যে কোরআন নাজিল করা হয়েছে, ফাত্তাকুল্লাহা ওয়াত্তাবিউহু, তোমরা আল্লাহকে ভয় করো এবং কোরআনের তোমরা অনুসরণ করো, তাহলেই লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআন মনোযোগ দিয়ে কান লাগিয়ে তোমরা শোনো, কোরআনের বক্তব্যগুলো হৃদয়ের মধ্যে ধারণ করো, কোরআনকে তোমরা নিজের সিনার ভিতরে তোমরা জায়গা করে দাও, ভালো করে আত্মস্থ করো কোরআনকে, এবং তোমরা নীরব থাকো, চুপ থাকো, অন্য কোনো কথা এখানে বলবে না। কোরআন যেখানে বলা হবে সেখানে আর কোনো আলোচনা নাই, আর কোনো ইজম নেই, আর কোনো মতবাদ নাই। কোরআন যেখানে এসেছে সেখানে সব বাতিল হয়ে গেছে। ঠিক কিনা? অন্যান্য ধর্ম পর্যন্ত বাতিল হয়ে গেছে, যেহেতু আসমান থেকে আসছে, আসমানি ধর্ম যেখানে বাতিল হয়ে গেছে সেখানে মানুষের তৈরি করা আর কোনো ইজমের সুযোগ নাই। কোরআন যেখানে আসছে সব ক্যান্সেল হয়ে গেছে। ঠিক কিনা? কোরআন যেখানে এসেছে সেখানে সব শেষ। আনসিতু, চুপ হয়ে যাও, আর কারো কিছু বলার নাই। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই আল্লাহর রহমত পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন কোরআনে কারীমের এই যে মজমা আমরা পেয়েছি, সত্যি আমরা ধন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শুধু আলোচনা নয়, আমাদের বাস্তব জীবনে এই কোরআনকে ফলো করার, এই কোরআনকে মেনে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সূরা বকরা নামে একটি সূরা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আমার এই সূরা বকরাটা তেলাওয়াত করতে আমার 8 বছর সময় লেগেছে। কোন বর্ণনায় আসছে 10 বছর সময় লেগেছে। সূরা বাকারার একটা সূরা তেলাওয়াত করতে কয় বছর সময় লাগছে বলেন? 8 বছর। কেমনে লাগলো 8 বছর? 8 বছর লাগার কি কারণ থাকতে পারে? একটা সূরা তেলাওয়াত করতে এটা তো খুব বেশি লাগলে 1 ঘন্টা, 2.5 পারা, বেশি বললে তো 1 ঘন্টার ভিতরে পুরা সূরা শেষ হয়ে যায়। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছে এই সূরাটা তেলাওয়াত করতে আমার 8 বছর সময় লেগেছে। তাহলে কি বোঝা যায়? এই কোরআন শুধু পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই কোরআনকে ধারণ করা, কোরআনকে বোঝা, আত্মোপলব্ধি করা, এই কোরআনকে গবেষণা করা। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন
আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন এক মহা সম্মানিত কিতাব, কিতাবুন তানবিন লিত-তাযীম, তানবিন লিত-তাহকীর, তানবিন লিত-তাকলিল, তানবিন লিত-তাকসীর। তানবিনের চারটা অর্থ আছে আরবিতে। তানবিন বড় বোঝায়, ছোট বোঝায়। তানবিন সম্মানিত বোঝায়, মর্যাদাহীন বোঝায়। সুবহানাল্লাহ বলবেন না? কম বোঝায়, বেশি বোঝায়। তানবিন এখানে লিত-তাযীম, বড় বোঝানোর জন্য, সম্মানিত বোঝানোর জন্য আল্লাহ ব্যবহার করছেন। কিতাবুন, এক মহা সম্মানিত, মহামর্যাদাবান, এক মহিমান্বিত কোরআন কিতাব আমি তোমাদের উপর নাজিল করছি। আল্লাহু আকবার বলবেন। আনজালনাহু মুবারাকুন, এটা অত্যন্ত বরকতময় কোরআন। লিয়াদাব্বারু আয়াত, আমি কোরআন নাজিল করেছি যেন মানুষের এই কোরআনের আয়াতগুলোর মধ্যে গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে কোরআনের প্রত্যেকটা আয়াতের পরে, প্রতিটা আয়াত থেকে যেন তারা সেই মণিমুক্তাগুলো যেন তারা বের করতে পারে। কোরআনের একটি আয়াত থেকে কত বিষয় যে আল্লাহ এখানে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুহাদ্দিসিন একরামগণ এটাকে প্রথমে এনেছেন। ফুকাহায়ে কেরাম এখান থেকে গবেষণা করে 10,000 মাসালা উদ্ভাবন করেছে একটা হাদিস থেকে। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাকের একটা হাদিস থেকে যদি 10,000 মাসালা উদ্ভাবন হয়, তো আল্লাহর কালাম আরো তো বেশি, জাওয়ামিউল কালিম, এটা অনেক বেশি তত্ত্বপূর্ণ। একটি আয়াত থেকে হাজার হাজার বিষয় আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন, এখানে আলোচনা করেছেন। তবে আমাদেরকে গবেষণা করে সেটি বের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, এমন এক মহামহিমান্বিত কোরআন আমি আপনাদের উপর, তোমাদের উপর নাজিল করেছি, যে কোরআনের মধ্যে এমন বরকত রয়েছে যে বরকতের কোনো শেষ নাই। আর সেটি হচ্ছে তোমাদের জন্য এক গবেষণার কিতাব, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আর এই কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে কোরআন থেকে যা পাবে সেটাকে বাস্তব জীবনে ফলো করবে কারা? উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই শুধু কোরআনকে মেনে চলবে। আর যারা বুদ্ধিমান নয়, যারা বোকা, তারা কোরআনকে বাদ দেবে। তারা সবচেয়ে আপনার দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর যারা বুদ্ধিমান তারাই ইয়াতাযাক্কারা, তারাই উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মাহফিল হচ্ছে এটা যেমন সুখবর, এই কোরআন থেকে আমরা কে কতটুকু হাসিল করতে পারলাম, কতটুকু কোরআন থেকে আমরা রিসার্চ করতে পারলাম, কতটুকু কোরআন থেকে আমরা আমাদের জীবনের জন্য আমরা পাথেয় সংগ্রহ করতে পারলাম, এখানেই রয়েছে আমাদের জন্য সার্থকতা, ঠিক কিনা? এখানে বাহাদুরির বিষয় না, এখানে প্রতিযোগিতার বিষয় না। এর চাইতে বড় বিষয় হচ্ছে কোরআন থেকে আমরা কি নিতে পারলাম, এখানেই আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে কোরআন কারীম থেকে এক এক আলোচনা থেকে এক একটি বিষয় আমাদেরকে বোঝার, ধারণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের কাছে সূরাতুশ শূরা থেকে, কোন সূরা বলেন তো? বলেন। সূরায়ে শূরা, কোরআন শরীফের 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুশ শূরা, পরামর্শ সূরা। কি? পরামর্শ সূরা। সূরা মানে পরামর্শ করা। আমরুহুম শূরা বাইনহুম, আল্লাহ তাআলা বলছে মুমিনদের কাজগুলো পরিচালিত হবে কিসের ভিত্তিতে? বলেন। পরামর্শের ভিত্তিতে। তাদের পারিবারিক বিষয়, তাদের সামাজিক বিষয়, তাদের রাষ্ট্রীয় বিষয়, তাদের জীবনের যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়গুলো তারা পরামর্শের ভিত্তিতে তারা সম্পাদন করবে। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরে, হে আমার হাবিব, আপনার প্রতি আমার আদেশ হচ্ছে, আপনি যদি ওহী দ্বারা পরিচালিত যে কোনো বিষয় আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দেই, আপনার কোনো পরামর্শের দরকার নাই, কারো সাথে আলোচনার প্রয়োজন নাই। যখনই সমস্যা হবে আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। এরপরও আপনার প্রতি আমার আদেশ হচ্ছে, আমার ওহী আসা পর্যন্ত আপনার জন্য যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি পরামর্শ করেন। ওয়াশাবিরহুম ফিল আমরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শের পরে যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আল্লাহর উপর ভরসা করে এই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে পরামর্শের গুরুত্ব আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, মা তাশাওয়ারা কওমুন, কোন জাতি কোন বিষয়ে পরামর্শ করে না ইল্লা হুদু, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেবেন। এমন একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে যে সিদ্ধান্তের মধ্যে দুনিয়া আখিরাতের বরকত আছে, দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এমন সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে। ঠিক কিনা? মা তাশাওয়ারা কওম, কোন জাতি যদি পরামর্শ ভিত্তিক তারা রাষ্ট্র চালায়, পরামর্শ ভিত্তিক সমাজ চালায়, পরামর্শ ভিত্তিক যদি পরিবার চালায়, তাহলে সেই পরিবার, সমাজে, সেই রাষ্ট্রে কোনো সমস্যা হতে পারে না। সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। যদি একচ্ছত্র একনায়কতন্ত্রের মাধ্যমে একজনে যদি তার সিদ্ধান্ত জাতির উপরে চাপাই দিতে চায়, তাহলে জাতির মধ্যে বিস্ফোরণ ঘটবে। ঠিক কিনা বলেন? 5ই আগস্টের যে বিস্ফোরণ হলো, এটা কি এমনি হয়েছে? কথা বলেন না বাজে, এটা কি এমনি হয়েছে? এমনি তো হয় নাই। এই বিস্ফোরণ হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা মহিলার স্বেচ্ছাচারিতার কারণে, তার একনায়কতন্ত্রের কারণে, তার একক সিদ্ধান্ত গোটা জাতির উপরে চাপাই দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন না? গোটা জাতির ফার্স্ট কমিটি হলো, আপনার এখানে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হলো, প্যানেল হলো, তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের প্যানেল হলো, সেখানে সবাই মিলে এখন দেশে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা, এদেশে অনির্বাচিত আপনার অন্তর্বর্তী সরকার থাকবে কিনা নির্বাচন পরিচালনার জন্য, নাকি দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হবে। গোটা দেশ বলল সংবিধানের যে আপনার অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের, কেয়ারটেকার সরকারের এই নিয়ম থাকুক, কিন্তু একজন মাত্র নেত্রী তার সেই কালন উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য সে চিন্তা করলো, যদি এই সরকার থাকে, আমার পক্ষে আবার পুনরায় ক্ষমতার চেয়ারে বসা সম্ভব হবে না, যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য স্বচ্ছ নির্বাচন যেন জাতি আপনার লাভ করতে না পারে, সে এমন ভাবে কায়দা কুল্লিয়া করলো, সে সংসদের বসে তার সমস্ত ক্ষমতা দিয়ে গোটা জাতিকে বাধ্য করলো তার সেই অনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। সে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে বাতিল করে সে আপনার ক্ষমতাসীন সরকারের আন্ডারে নির্বাচনকে সে জায়েজ করে নিল, এবং একে একে 3টি নির্বাচন জাতিকে উপহার দিল। একজন নাগরিকও সঠিকভাবে তারা ভোট দিতে পারে না। ঠিক কিনা বলেন না? দিনের ভোট কখন নিয়েছে? রাতে নিয়েছে। ভোট হওয়ার আগেই এমপি হয়ে গেছে 150-র উপরে। কি এক আজব দৃশ্য দুনিয়াবাসী দেখলো গত 17 বছরে। এই যে জুলুম আর নির্যাতনের গোটা জাতিকে উপহাস করে, গোটা জাতিকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তকে চাপাই দেওয়ার কারণে আজকে মহা একটি আন্দোলন হলো। আপনার 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এদেশের মানুষকে অর্জন করার জন্য হাজার হাজার মানুষকে জীবন দিতে হলো। ঠিক কিনা? তাহলে পরামর্শের ভিত্তিতে করা দরকার আছে না নাই? কথা বলেন। যদি পরামর্শের ভিত্তিতে উনি যদি সেদিন সিদ্ধান্ত গ্রহণ করতেন, যদি এই ব্যবস্থা যদি থাকতো, জনগণ যদি স্বেচ্ছায় তাদের নেতা নির্বাচন করতে পারতো, আল্লাহর কসম হয়তো বাংলাদেশে 5ই আগস্ট আসতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে গোটা দলবল সহ, জাতি সহ আজকে তাদেরকে পালিয়ে যেতে হতো না দেশ থেকে। এই পরিণতি হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআনের এই সিদ্ধান্তকে তারা অ্যাভয়েড করেছে। ঠিক কিনা বলেন না? অথচ এই সিদ্ধান্ত মেনে চলছে কাফেরেরা, এই সিদ্ধান্ত মেনে চলছে খ্রিস্টানেরা। তাদের দেশে তারা গণতান্ত্রিক সিস্টেম, পরামর্শ ভিত্তিক সিস্টেমকে তারা ফলো করছে। ঠিক কিনা বলেন? তারা কাফির হতে পারে, তারা বেঈমান হতে পারে, কিন্তু কোরআনের নীতিকে তারা ফলো করছে। সেই কারণে তাদের দেশে শান্তি আছে, অরাজকতা নাই। কিন্তু আমাদের দেশে মুসলিম কান্ট্রিগুলোতে বিশেষ করে আপনার এই পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার নিয়মটা আজকে হারাতে বসেছে। ঠিক কিনা বলেন? মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র, এরপরে বেশিরভাগ আপনার মুসলিম কান্ট্রিগুলোতে সামরিক তন্ত্র চলছে। সামরিকেরা সেখানে দেশ পরিচালনা করছে। গণতন্ত্রের মাধ্যমে বা পরামর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা, পরামর্শের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা, কোরআন যে পদ্ধতি জনগণের সামনে দিয়েছে এটাকে তারা ফলো করছে না। ঠিক কিনা বলেন? তার কারণে
মুসলমানদের রাষ্ট্রের মধ্যে সবসময় মারামারি হানাহানি অঘটন হতেই চলছে। এই জন্য আসুন আজকে এক এক করে এই যে সিরিয়াতে আজকে দীর্ঘ আপনার 54 বছরের যেই স্বৈর শাসকের পতন হলো, বাংলাদেশের একই কায়দায়, বলেন না, একই কায়দায় বাংলাদেশের যেই কায়দায় হয়েছে একই কায়দায় সিরিয়াতেও বিশাল এক ক্ষমতাধর জালিমের পতন হয়েছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে, ওরা জনগণ সঠিকভাবে তাদের মতামত প্রয়োগ করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে, একটা সূরা আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন, এই সূরার নাম কি? বলেন না, সূরা আমরুহুম সূরা বাইনহুম। গোটা জাতির কাজ পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে সেখানে বরকত আছে না নাই? বলেন না, বরকত আছে না নাই? বরকত আছে। সেই জন্য আসুন আমরা ভবিষ্যতে আমরা সংস্কার চাই। আমরা বাংলাদেশে যেন তেন কোনো নির্বাচন চাই না। এমন একটা সিস্টেম বাংলাদেশে আসতে হবে যেন কোনো এখন আয়োগ আবার বাংলাদেশের জনগণের মাথার উপরে চেপে বসতে না পারে, এখানে কোনো জালিম শক্তির অভ্যুদয় হতে না পারে। সেজন্য বাংলাদেশে এমন একটা সিস্টেম চালু হওয়া দরকার যে জনগণ স্বেচ্ছায় আপনার সজ্ঞানে তারা তাদের আপনার সুস্থভাবে তারা সঠিকভাবে তারা নেতা নির্বাচন করার সুযোগ পেতে হবে, ঠিক কি না? এরকম সিস্টেম যদি বাংলাদেশে চালু হয়, পৃথিবীর কোন দেশ আর আগের পরিস্থিতি দেখবে না। বাংলাদেশে আবার সে জালিমের অভ্যুদয় হবে না, বারবার আমাদেরকে স্বাধীনতার আন্দোলন করতে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময়ের ভিতরে ওনারা সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কারের পরেই হতে হবে নির্বাচন। সংস্কারের আগে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদী শক্তি, আবার জালিমেরা বাংলাদেশের মুসলমানদের মাথার উপরে চেপে বসবে, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আসুন সূরা শূরার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? বলেন কত নম্বর? 13 নম্বর একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি আয়াতটার অনুবাদ আমরা বলবো, এরপর আমরা বিষয়ের আলোকে দু একটি কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শরআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه إلى آخر الآية। الله تعالى ارشاد করছেন, شرع لكم من الدين ما وصى به نوحا। তোমাদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। বিধানকে দিয়েছেন, জোরে বলা যাবে না? বিধান কে দিয়েছেন? বিধান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিধান দেওয়ার অথরিটি কার? বিধান দেওয়ার মালিক কে? বলেন না, বিধান দেওয়ার মালিক কে? তো বিধানকে আমরা রচনা করতে পারি না? আমরা কি চিন্তা ভাবনা করে আইন রচনা করতে পারি না? আমাদের বিভিন্ন দেশে আইন রচনা হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না না, অন্যরা যা করছে এটা হলো অনধিকার চর্চা, এটা হচ্ছে অন্যায়, এটা বাতিল। কেউ আইন রচনা করার অধিকার রাখে না। বিধান রচনার, আইন রচনার একমাত্র সুপ্রিম পাওয়ার, একমাত্র অধিকার আছে আমি আল্লাহর, ঠিক কিনা বলেন না? আইন রচনা করবে কে? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন রচনার অধিকার আছে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহই তোমাদের জন্য আইন রচনা করব। আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টির জন্য আইন দেওয়ার অধিকার আছে একমাত্র আমি আল্লাহ। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আপনারা ওষুধ খান না? ওষুধ খান না মনে হয়? হ্যাঁ খান না? আপনারা সিরাপ টিরাপ খাইছেন কোনোদিন? ও সিরাপ, সিরাপের প্যাকেটের ভিতরে শুধু বোতল আছে নাকি আর কিছু আছে বলেন তো? আর কি আছে?
ও আরেকটা কাগজ আছে, দেখছেন সবাই? হ্যাঁ, সিরাপের প্যাকেটের ভিতরে একটা কি আছে? কাগজ আছে। আচ্ছা, কাগজটা কি? সব প্যাকেটের ভিতরে দেখা যায় আপনার সিরাপের প্যাকেটের ভিতরে সিরাপের বাইরে একটা কাগজ আছে। কি দিয়েছে এখানে? একটা নিয়ম লিখে দেওয়া হয়েছে। কে দিয়েছে? যে কোম্পানি ওষুধটা তৈরি করেছে, সেই কোম্পানি ওষুধটা ব্যবহার করার নিয়ম বিধি সেখানে বলে দিয়েছেন। ওষুধটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কি কি উপাদান এই ওষুধের ভিতর আছে, এটার কি কি কাজ হতে পারে, তার কার্যক্রম 60 বছরের অভিজ্ঞতার নির্যাস তোমাকে বলে যাচ্ছি। এই ছেলে, আমি মরে গেলে তুমি এই কাজটা করবা। এই কাজের মধ্যে জোর আছে না নাই? এই কথার মধ্যে জোর তাগিদ আছে না নাই? এই জোর তাগিদ সহকারে যে নসিহত করা হয়, এটাকে বলা হয় ওসিয়ত। এটাকে বলা হয় কি? আল্লাহ কি এখানে নসিহতের কথা বলছে না ওসিয়তের কথা বলছে? আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি, মা ওয়াসাবিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ ওসিয়তের কথা বলছে। আল্লাহ বলছে আমি জোর তাগিদ সহকারে, এখানে কোন ধরনের একটু সুযোগ রাখি নাই, জোর তাগিদ করে সহকারে বলেছি, জোর দিয়ে বলেছি। এর চাইতে আর জোর হইতে পারে না। সব পয়গম্বরকে একটা কাজের আদেশ করেছি, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদেশটা এখনো আসে নাই। এখন আইজা আল নজরিবাজি কি আইজা মাত্র জোয়ার গরির দে, গরু জোয়ার করা পরে, নাহল জোয়ার করা পরে, জোয়াল জোয়ার করা পরে, ঠিক কিনা হন না? সব কিছু জোয়ার করে তারপরে কি জুড়বো দেখ। আল্লাহ বলছে যে এতক্ষণ আইজো আসল কথা আসে নাই। শরাআ লাকুম মিনাদ-দীনে মা ওয়াসা বিহি নূহা। এ বান্দারা, আমি আল্লাহ বিধান দিয়েছি। আমি আল্লাহ একমাত্র অথরিটি। আমি কি বিধান দিলাম? সব পয়গম্বরকে, সমস্ত জাতিগোষ্ঠীর কাছে এমন কোন জাতি নাই যে জাতির কাছে কোনো পয়গম্বর আসে নাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ছাড়া কোনো জাতি আছে? ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতকারী পয়গম্বর আমি প্রেরণ করেছি। তাহলে এমন কোন জাতি নাই যে জাতির কাছে কি আসে নাই? পয়গম্বর আসে নাই। আল্লাহ বলেন সূরা নাহলে 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন কোন জাতি দুনিয়ার জমিনে রাখি নাই যে জাতির কাছে আমি একজন পয়গম্বর খাড়া করি নাই। প্রত্যেকটা জাতির কাছে আমি একজন পয়গম্বর খাড়া করেছি, একজন পয়গম্বর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের কাছে আমি প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে পাঠিয়েছি, আন ইবুদুল্লাহ, তোমরা এই কথার দাওয়াত দাও। আপনার দাসত্ব চলতে হবে, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র কার? সকল গোলামের একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। ওয়াস্তানিবুত তাগুত, এবং যারা মাঝখানে আমার ইবাদতের প্রতি, আমার দাসত্বের মধ্যে যারা বাধা দেবে, সেই সব তাগুতদেরকে পরিহার করতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। এই আদেশ দিয়ে সব জাতির কাছে আমি পয়গম্বর পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে প্রত্যেকটা অতীত জাতির কাছে পয়গম্বর আসছে, আর পয়গম্বরদের কাছে আল্লাহ মেসেজ দিয়েছে, এই পয়গম্বরেরা আমি তোমাদের কাছে যে আইন, যে রুল, যে বিধান আমি তোমাদেরকে কাছে আমি মানব জাতির জন্য দিচ্ছি, এই বিধানটা কি করতে হবে? আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। দিন মানে কি? বিধান। দিন মানে কি? নিজামে হায়াত। দিন মানে হচ্ছে জীবন চলার বিধান। দিনের 4টা অর্থ। কয়টা অর্থ বলেন তো? এগুলো একটা ক্লাস হয়ে যাচ্ছে আর কি। দিনের কয়টা অর্থ? 4টা অর্থ। এগুলো আমরা বুঝবেন না। তার ভিতরে একটি অর্থ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, রাদিতু লাকুমুল ইসলামা দীনাম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনকে একটি জীবন ব্যবস্থা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। মানুষের জীবনের জন্য যা কিছু আইন কানুন দরকার, এটাকে বলা হয় আরবিতে দ্বীন। এটাকে কি বলা হয়? রাষ্ট্রীয় বিধানকেও দ্বীন বলা হয়। আল্লাহ তাআলা ফেরাউনের কথাই বলছে। ফেরাউন বলছে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফেরাউন বলছে, এই আমার পার্লামেন্টের মেম্বারেরা, সভাসদেরা, তোমরা আমাকে বাধা দিও না, আমি মূসাকে হত্যা করবই করব। মূসা বড় ধরনের অপরাধ করছে,
মূসা কি করছে জানো? ইন্নী আখাফু আন ইউবাদদালা দীনাকুম, আমি আশঙ্কা করছি মূসাকে যদি বাড়তে দেওয়া যায়, মূসা আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে চেঞ্জ করে ফেলবে। আমার রাষ্ট্র আপনার যে আইন কানুন চলতেছে, এই আইন কানুনকে ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেবে, রাষ্ট্রীয় বিধানকে পরিবর্তন করে দেবে। আমি এই আশঙ্কা করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিনকে আল্লাহ রাষ্ট্র বিধান অর্থে, রাষ্ট্রীয় একটা রাষ্ট্র চলার জন্য যে আইন দরকার, এই আইন অর্থে আল্লাহ তাআলা দিন শব্দকে ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন না? আবার কোন জায়গায় আল্লাহ তাআলা দিনকে আনুগত্য অর্থে ব্যবহার করেছেন। আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলছে, মানুষ আমি আল্লাহর আনুগত্য না করে, আমি আল্লাহর কথা না মেনে কার কথা মতো চলতে চাই, অথচ আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব কার কথা মতো চলে, কার কাছে সারেন্ডার হয়ে গেছে। এখানে দিন শব্দ আল্লাহ আনুগত্য অর্থে ব্যবহার করেছেন। আবার কোন জায়গায় দিন শব্দ আল্লাহ তাআলা প্রতিদান অর্থে ব্যবহার করেছেন, জাযা অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আছে নাকি নাই? কোরআন শরীফে সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন ইয়াউমুদ্দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। এমন একটা দিবস আসতেছে যেখানে আল্লাহ তাআলা মানুষের কাজের প্রতিফল আল্লাহ মানুষকে দেবেন। তাহলে দিন অর্থ আনুগত্য, দিন অর্থ আনুগত্যের বিধান বা জীবন ব্যবস্থা, দিন অর্থ রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় জীবন বিধানকে দিন বলা হয়। আবার দিন অর্থ হচ্ছে প্রতিফল বা প্রতিদান, জাযাকেও দিন বলা হয়। কয়টা অর্থ বললাম? চারটা অর্থ। এখানে আল্লাহ তাআলা আকিমুদ্দিনের ভিতরে দিন শব্দটা কি জন্য ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরামগণ বলছে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। কোড অফ লাইফ, জীবন চলার জন্য যে আইন দরকার, আমার স্বরাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি দরকার, বাণিজ্য নীতি দরকার, ব্যবসা করার জন্য আইন দরকার, আমার অনুষ্ঠান আদি করার জন্য আইন দরকার, বিয়ে শাদীর জন্য আইন দরকার, আমার লেনদেন করার জন্য আইন দরকার, দরকার আছে না নাই? আমার জীবন পরিচালনার জন্য যে আইন ও কানুন দরকার, এটাকে আরবিতে বলা হয় দিন। কি বলা হয়? তাহলে দিন কয়টা আছে? দিনে হক, দিনে বাতিল। আল্লাহ তাআলা যে দিন মানুষের জন্য দিয়েছেন জীবন ব্যবস্থা, এটা হচ্ছে সত্য দিন, এটা হচ্ছে দিনে হক। আর মানুষেরা যা তৈরি করেছে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, এটা হলো দিনে বাতিল, এটি হচ্ছে মিথ্যা দিন। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কোন দিন পাঠাইছে? দিনে বাতিল না দিনে হক? বলে না, কোন দিন পাঠাইছে? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তার পয়গম্বরকে, আল্লাহ হচ্ছে উনি যিনি তার পয়গম্বরকে পাঠিয়েছেন কোরআন দিয়ে। শুধু কোরআন দিয়ে পাঠায় নাই, ও দীনিল হককে, কোরআনের ভিতরে একটা দিন হক, একটি সত্য বিধান, একটি সুন্দর বিধান আল্লাহ তাআলা মানব জাতির জন্য দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা দিনে হক দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? এখন শুধু পাঠাইলেই হবে? প্রতিষ্ঠা করা আপনার এখানে শুধু দিনটা পাঠাইলেই হবে? না না, আল্লাহ বলছে শুধু দিনকে আমি পাঠাই নাই, আমি প্রত্যেকটা পয়গম্বরকে আমি আদেশ করেছি, তোমাদের কাছেও আমি আমার রাসূলের মাধ্যমে দিন পাঠিয়েছি। হে মুসলমানেরা, হে মানব জাতি, কিয়ামত পর্যন্ত যারা আসছো, শুনে রাখো তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ, সব পয়গম্বরকে একই কাজের নির্দেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিনা। আমি যে দিন পাঠাইছি এটা ফেলে রাখলে হবে না, এটা নিচে রাখলে অন্যান্যদের বানানো দিন দিয়ে জমিন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটা হবে না। আমি আল্লাহ যে দিন পাঠাইছি এটাকে কায়েম করতে হবে। কায়েম বলে না, কায়েম করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ এখানে দুইটা অর্থ করেছে, কায়েম করনা, কায়েম রাখনা। বলে না, কায়েম করনা আর একটা হইলো কায়েম রাখনা। যদি কায়েম না থাকে এটা কায়েম করতে হবে। কায়েম মানে দাঁড় করানো, তিয়াগরণ হন না নমাতো। কায়েম মানে কি করণ? তিয়াগরণ, দাঁড় করানো। তো দাঁড় করানোর জন্য একটা বস্তু লাগবে না? এটা বস্তু পাইছি, এটাকে আমরা কি করাইছিলাম? দাঁড় করাইলাম। তার আল্লাহ যে বিধান দিয়েছেন এটা কি এরকম একটা বস্তু? এটাতে দেখা যায়, ধরা যায়? নমাতে ধরা যায় না? না, যেগুলো ধরা যায় না, যেগুলো
আপনার দাঁড় করানো যায় না। এটাকে দাঁড় করানোর অর্থ কি? দাঁড় করানোর অর্থ হচ্ছে চালু করা। কি করা? কথা বলে না, চালু করা। আমাদের দেশে কাপড় পরা চালু আছে না নাই? ওনারা হর পর্যন্ত না হরন, তেরা না হরে ফিসেরও নেই। আপনারা কাপড় পরছেন? আচ্ছা, কেউ যদি কাপড় চোপড় খুলে ল্যান্ডা হয়ে আসে, আপনারা কি করবেন তাকে? হ্যাঁ, কি সুস্থ মানুষ বলবেন না পাগল বলবেন? পাগল যে কাপড় পরে না সেটা পাগল। আর সেরকম লোক যদি নির্বাচনে দাঁড়ায়, ভোট কয়টা দেবেন? নামাতে বাজে সবাইকে ভোট দেবেন? ওই ল্যাংটা মিয়াকে ভোট দেবেন? পাগল লোকটাকে কিভাবে ভোট দেবো? যে কাপড় পরে না সে তো পাগল। তো কাপড় না পরলে ভোট দেবেন না কেন? তাকে পাগল বলছেন কেন? যেহেতু আমাদের দেশে কাপড় পরা চালু আছে। ভালো মানুষও কাপড় পরে, খারাপ মানুষও কাপড় পরে, নেতাও পরে, কর্মীও পরে, বুড়াইও পরে, জোয়ানও পরে, পুরুষও পরে, নারীও পরে, সবাই কাপড় পরে। এই যে কাপড় পরাটা আমাদের দেশে চালু আছে না নাই? এইটাকে বলে কায়েম। ইয়া কাপড় পরা কি দেয়া নমাতোয়া ও চালু হয়ে দে, কাপড় পরা চালু হয়েছে। আল্লাহ যে দিন দিয়েছেন এইটা কি ফেলে রাখবেন না চালু করবেন? এই চালু করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ বলছে, আমি শুধু কোরআনের মধ্যে আইন দিয়ে শেষ করে দেই নাই, রসুলের হাতে কোরআন দিয়ে আমি শেষ করে দেই নাই। এই কোরআনকে যারা বিশ্বাস করবে, এই কোরআনের উপর যারা ঈমান আনবে, তাদের একটা মহান দায়িত্ব হচ্ছে আমার কোরআনের ভিতরে যে আইন আমি দিয়েছি এটাকে যেখানে চালু নাই সেখানে চালু করতে হবে, আর যেখানে চালু হয়ে গেছে সেখানে চালু রাখতে হবে। এটার আদেশ আমি আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীকে দিয়েছে। ঠিক কিনা বলেন না? বোঝা গেছে? বোঝা গেছে? সবাইকে রাজি? দুইজনের মাথার দে সবাইকে রাজি? আচ্ছা, কে কে রাজি নাই? সবাই রাজি না? আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? দুহাত তুলে দেখাই আমার আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আচ্ছা, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন কি এখন চালু আছে? আছে? যদি চালু থাকতো তাহলে চুরি করলে কেক কাটতো, হাত কাটার আইন কোরআনে আছে না নাই? জানা করলে দুর্রা মারার আইন আছে না নাই? হ্যাঁ, মদ খাইলে 80 বেদ মারার আইন আছে না নাই? আল্লাহর কোরআনে যে আইন দিয়েছে এই আইনটাকে বাংলাদেশে এখন চালু আছে? বাংলাদেশে চালু নাই। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলমানেরা শাসন করে, এটাকে মুসলিম রাষ্ট্র বলা যাবে, কিন্তু কোরআনের আইন বাংলাদেশে চালু নাই, এই জন্য এটাকে ইসলামের রাষ্ট্র বলা যাবে না। ঠিক কিনা বলেন না? এটা বাংলাদেশ ইসলামের রাষ্ট্র নয়, এটা মুসলিম রাষ্ট্র। আর ইন্ডিয়া, এটা দারুল হারব, এটা কাফেররা পরিচালনা করে, এটা কুফরি রাষ্ট্র। ঠিক কিনা? আর আমরা যারা মুসলমানেরা শাসন করি মুসলিম রাষ্ট্র, কিন্তু এটা এখনো ইসলামী রাষ্ট্র হয় না। যদি কোরআনের আইন যদি বাংলাদেশে চলে, বাংলাদেশে চালু হয়, তাহলে এটা হবে ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা? আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ভূমিতে এসেছিলেন, যেই মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, যেই মক্কায় 40 বছর বড় হওয়ার পরে আল্লাহ তার রসুলকে কোরআন হাতে তুলে দিলেন, কোরআন আল্লাহ নাজিল করলেন, সেই মক্কায় নবীর হাতে কোরআন দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন মক্কার মধ্যে আইন কানুন ছিল কিনা? নমাতে দেশ চলতো না? আইন একটা চালু ছিল তো। কার আইন? আবু জেহেল আবু লাহাবের বানানো আইন দিয়ে কি চলতো? দেশ চলতো। আমার বিশ্বনবীকে তাদের বানানো আইনের উপর সন্তুষ্ট ছিল? বলে না সন্তুষ্ট ছিল? আমার বিশ্বনবীকে আল্লাহ আদেশ করেছেন, এ রাসূল, আপনার হাতে কোরআন তুলে দিলাম, কোরআনের মধ্যে আইন দিলাম, আপনার দায়িত্ব হচ্ছে এবার মক্কার জমিনে আবু জেহেলের তৈরি করা, আবু লাহাব অথবা সাইবার তৈরি করা যে আইন সমাজে আছে, এটাকে পরিবর্তন করে, চেঞ্জ করে, এটার জায়গায় কোরআনের আইনকে চালু করতে হবে। এই চালু করার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপর ফরজ করে দিলাম। ঠিক কিনা বলেন না? তাইলে মক্কার জমিনে দেশে আল্লাহর কোরআনের আইন ছিল না বলে রসুল কোরআনের আইন চালু করা আল্লাহ নবীর উপর কি করে দিয়েছেন? ফরজ করে। যে আমার নবীকে দায়িত্ব পালন করছেন, বলে না করছেন? কয় বছর লাগছে? নমাতে কয় বছর লাগছে? আবু জাহেলের সাথে জাগা জমিনের দ্বন্দ্ব আছে? হ্যাঁ, জাগা জমিনের দ্বন্দ্ব আছে? হ্যাঁ, জাগা জমিনের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ছিল একটা জায়গায়, সেটা কি? আমার বিশ্বনবী বলছে, কোরআন আমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ আইন দিয়েছেন, এ মক্কাবাসীরা, এ আরবের মানুষেরা, এখানে আর আবু জেহেলের আইন চলবে না, আবু লাহাবের বানানো আইন চলবে না, এখানে আইন চলতে হবে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন না?
আবু জাহেল খুশি হয়ে গেছে? নমতে আবু জাহেলের গোষ্ঠীরা খুশি হয়ে গেছে। আবু জাহেল বড় নারাজ। আবু জাহেল বলো যে 40 বছর তো এবাদত বন্দি করতো, হেরা গুহায় সাধনা করতো, খুব বুজুর্গ ছিল, ছেলেটা তো খুব ভালো ছিল, এখন তো আমার ক্ষমতা নিয়ে টানাটানি দিচ্ছে, আমার কথা বলে না চলিব, এখন বলে আল্লাহর কথা নিয়ে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। এই মক্কাবাসীরা, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এবং নেতা হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের অর্থ কি? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলে সমস্ত পয়গম্বরকে আমি নেতা হিসাবে পাঠিয়েছি, ঠিক কিনা হন না? নবীরা কি ইমাম ছিল না মুক্তদি ছিল? মাতে ইমাম ছিল না মুক্তদি ছিল? নবীর সামনে আর কেউ ইমামতি করতে পারবে? তার কোনো অধিকার আছে? ইমাম হবে পয়গম্বর। সুতরাং আল্লাহর পয়গম্বর বেঁচে থাকতে আর কেউ নেতা হইতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবে নেতা। আল্লাহ বলে সব পয়গম্বরকে আমি নেতা বানিয়েছি। এই জন্য পয়গম্বররা এসে কি বলছে? ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি। এই জাতের লোকেরা আল্লাহকে ভয় করো আর ওয়া আতিউনি, আমার আনুগত্য করো। নেতা হবে আমি। এখানে আবু জাহেল নেতা হইতে পারবে না, উতবা শাইবা নেতা হইতে পারবে না। এখানে নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের প্রোগ্রামের অন্যতম আকর্ষণ, অন্যতম অতিথি, আপনাদের আগামী দিনের এলাকার ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক, কক্সবাজার জেলা জামায়াতের সম্মানিত কর্মপরিষদ সদস্য, শহর জামায়াতের সম্মানিত আমির, প্রিয় ভাই জনাব আব্দুল আল ফারুক ভাই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন আমরা আমাদের কথাকে আমরা সংক্ষেপ করছি। তাহলে যেখানে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন যখন মক্কাতে জারি ছিল না, চালু ছিল না, আমার বিশ্বনবী দাওয়াত দিলেন, এই মক্কাবাসীরা, আইন চলবে আল্লাহর, আর নেতা হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে রসুল মানতে হবে, অর্থাৎ নেতা মানতে হবে। রসুল মানার অর্থ কি? নেতা মানা। আমাকে লিডার মানতে হবে, আমার কথা মতো চলতে হবে। সব পয়গম্বরের এই দাওয়াত দিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখেন, মুহাম্মদকে ধরে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। আল্লাহ নবীকে কে ধরে আনবে? বাছাই করে লোকগুলো, প্রত্যেকটা গোত্রের বাছাই করা আপনার স্কোয়াড ফোর্স, এই যে কি বলে, হ্যাঁ, এই যে ফোর্স তিনি গঠন করলেন। ফোর্স গঠন করে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। আমার আল্লাহ মনে হয় জানে না? জানে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ তাআলা বসে নাই। জালিমেরা কি করতেছে সব আমার কাছে জানা। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমারা কি করছে না করছে সব খবর আমি আল্লাহর কাছে জানা আছে। নবীরে আপনি আমাকে বেখবর মনে করবেন না। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর নবীকে হত্যা করার জন্য পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। বাহিনী গঠন হয়ে গেছে। আল্লাহ নবীর ঘর ঘেরাও করা হবে। আজকের রাতেই নবীকে শেষ করে দেওয়া হবে। আমার আল্লাহ মেসেজ পাঠালেন, নবীরি ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কেউ প্রস্তাব করছে, আর কেউ প্রস্তাব করছে আপনাকে বেঁধে রাখার জন্য, আর কেউ প্রস্তাব করছে আপনাকে হত্যা করার জন্য। নবীর সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে ওরা হত্যা করবে, আমার দিনকে শেষ করে দেবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বাঁচায় রাখবো। ওদের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। ওকান আমরুল্লাহি মাফউলা। আমি আল্লাহ সিদ্ধান্ত কার্যকর হবে। ঠিক কিনা বলেন না? এই মুহাম্মদ, আজকের রাতে ওরা ঘরে ঘেরাও করলে আপনি মাঝখান থেকে বের হয়ে যাবেন। তারপরে সুবহানাল্লাহ নহত পারিব না, বাইরে তারিব না, বাঁচিব না নাকি ধরি বেলাইব? আল্লাহ বলে আমি আসি, ওরা কেমনে ধরে আমি দেখবো। ঠিক কিনা হন না? ওরা কেমনে ধরে আমি দেখবো। আপনি শুধু একটা কাজ করবেন, এক মুষ্টি মাটি নেবেন, এই মাটিগুলো সামনের দিকে ছুড়ে দেবেন। আল্লাহ এই কাজ করলে কি হবে? আল্লাহ বলে বাকি যা কাজ করার সেটা আমি করব। আপনি শুধু এক মুষ্টি মাটি নিক্ষেপ করবেন। হাদিসে আসছে যে এক মুষ্টি মাটি আমার বিশ্বনবী যখন নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে সব মাটিগুলো চতুর্দিকে কাফের যারা ছিল তাদের সুখের ভিতর ঢুকে গেছে।
তারপরে সুবহানাল্লাহ না হয়। কে ঢুকাই দিল? কে ঢুকাই দিল? আমার আল্লাহ তাআলা ঢুকাই দিল। সুখে বালি বললে, মাটি বললে সুখে বেদনা যন্ত্রণা করে কিনা, কিন্তু এই মাটির মুজিজা আলাদা, বৈশিষ্ট্য আলাদা। এই মাটি পড়ার সাথে সাথে কিতাবে লেখা হচ্ছে তাদের আরামের ঘুম চলে আসছে। ঘুম হনে দিয়ে দেয়, তোমাদের ঘুম হনে দিয়ে দেয়। ঘুম চাইলে যাইতে পারে না, ঘুমকে ধরতে হয়। আল্লাহ বলছে, এ ঘুম খুঁজ ঘুম, এদেরকে ধর, পাকড়াও কর, ঠিক কিনা? ওটা তোরে অ্যাঙ্গুরে ডাকিলাম, তুই নৌডিলি দে খোদা, আর এন ঘুমে দৌড়িয়ে দে, আর এন ঘুমে দৌড়িয়ে দেবো আসি আয়, এটা কিছু হইনি পারি। ঘুম গিয়ে দে না, ঘুমে দৌড়িয়ে দেখ, ঘুমে দৌড়িয়ে দে। আমার আল্লাহ বলছে, এ ঘুম তাড়াতাড়ি যা, এদেরকে সবাইকে ধর, যাদের সুখে মাটি পড়ছে সবাইকে ঘুমে এমন ধরা ধরছে দে, সবাই ঘুমের ভিতরে বিভোর হয়ে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝখান থেকে বের হয়ে গেছে, ওরা টের পায় নাই, ঠিক কিনা বলেন না? বাঁচাইলেন কে? কেন বাঁচাইলেন? দিনকে চালু করতে হবে। দিনকে, আল্লাহ নবী মাত্র আন্দোলন শুরু করেছে, এখনো দিন চালু হয় নাই। নবী যদি শেষ হয়ে যায়, এই দিনকে চালু করবে। আমার নবীকে বাঁচায় রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী আপনার দায়িত্ব পালন করে যান। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, ঠিক কিনা? আমার বিশ্ব নবী দেশ ত্যাগ করে চলে গেলেন মদিনা তৈয়বায়, ঠিক না? নির্দেশ কার? বলেন আদেশ কার? দেশ ত্যাগ করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে মনে হয় মক্কার আর কোনো খবর নাই, মক্কার আর খবর নাই। আর দেশত তদুন দেখা যায় বার্মার অনেক মুসলমান, সারা বিশ্বত আপনার সৌদি আরব যান, দুবাই যান, সবখানে শুধু বার্মার মুসলমান। যারা যেখানে গিয়েছে আর দেশের খবর নাই, সব বার্মার মানুষেরা পুরো ওখানে সেটেল হয়ে গেছে, আর দেশের কোনো খবর নাই। দেশের মানুষের উপর ব্রিটিশরা কি জুলুম করছে, নির্যাতন করছে। আজকে ওরা যদি খবর রাখতো, একজন বার্মার মুসলমানও যদি পৃথিবীর যেই কোনায় থাকতো, ওনা যদি একটা সংগঠন থাকতো, ওনা যদি আন্দোলন করতো, আল্লাহর কসম বার্মার মুসলমানদেরকে আজকে বাংলাদেশ আশ্রয় নিতে হতো না, ঠিক কিনা বলেন না? আমার নবী কি মদিনায় গিয়ে বসে আছে, মক্কার খবর নাই? নোমাদেগা খবর টপ টু বটম, হ্যাঁ, ডে টু ডে আমার বিশ্বনবীর খবর আছে। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, আল্লাহর নবীকে মদিনায় শেষ করে দেওয়ার জন্য, মদিনার নিরাপদ জায়গাটাকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল অস্ত্র কেনার জন্য একটা বাণিজ্য কাফেলা সিরিয়ায় পাঠিয়েছে। 50,000 স্বর্ণ মুদ্রা আপনার মক্কার প্রত্যেকটা ঘরের থেকে টাকা নেওয়া হয়েছে, এই ব্যবসার আপনার পুঁজি গঠন করা হয়েছে। 50,000 স্বর্ণ মুদ্রা, বন্ধবান 50,000 কোটি, ঠিক কিনা বলেন না? এই ব্যবসা করে যা লাভ হবে সমস্ত টাকা দিয়ে অস্ত্র কিনা হবে, আর অস্ত্রগুলো দিয়ে মদিনার উপর হামলা করা হবে। আমার নবী জানে কিনা? জানে কিনা? নবী এই কাফেলাকে গতিরোধ করার জন্য, আবু সুফিয়ানের সমস্ত কাফেলাকে রোধ করার জন্য বিশ্বনবী 313 জন সৈন্য নিয়ে মদিনা থেকে বের হয়েছে আবু সুফিয়ানের কাফেলা রোধ করার জন্য, ঠিক কিনা বলেন না? পথের মধ্যে এসে নবী জানলো যে আবু সুফিয়ান চলে গেছে। আরেক পথে আবু সুফিয়ান গিয়ে খবর দিয়েছে, এই আবু জেহেল কিসায়ত বাজি, আর তো মদিনার মধ্যে অ্যাটাক করে গিয়ে, এখন তুমি যদি আমাকে বাঁচাইতে না আসো সব শেষ হয়ে যাবে। আবু জেহেল তেলে বেগুনের জলে উঠেছে, খবর দিয়েছে রেডি হয়ে যাও। 1000 সৈন্য নিয়ে ঘর থেকে বের হয়েছে। কিছু দূর আসার পরে খবর পাইল আবু সুফিয়ান তো মক্কায় চলে গেছে। আবু জেহেল বলে, যুদ্ধের পোশাক পরে বাইরে হয়েছি, যুদ্ধ না করে মদিনায় যাব, আপনার মক্কায় ফিরে যাব না, ঠিক কিনা? সে যখন যুদ্ধ করার জন্য এক পাইয়ে খাড়া, আমার নবী কি মদিনায় চলে যেতে পারবে? না না, এখন এটা করা যাবে না। পরামর্শ হলো, সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিলেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে এগিয়ে যান, আমরা বনী ইসরাইলের মতো এই কথা বলবো না। হ্যাঁ মুসা, তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, এই কথা আমরা বলবো না। এ মুহাম্মদ, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা, হে নবী আপনিও যাবেন, আপনার খোদাও যাবে, আমরাও যাব, একসাথে যুদ্ধ হবে, লড়াই হবে, আবু জেহেলের বাহিনীকে আমরা পর্যদস্ত করব। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানরা কি পিছনে গিয়েছে? যুদ্ধ হয়েছে কোন মাঠে? মাঠে, বদরের মাঠে যুদ্ধ হয়েছে। বিজয় দিয়েছেন কে? কেমনে বিজয় হলো? 313 জন কেমনে পারলো 1000-এর মোকাবেলায়? আল্লাহ বলে, আমি 1000 ফেরেশতা নাজিল করলাম। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে দুর্বল অসহায়, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা নাজিল করে আমি সাহায্য করেছি। ও মুসলমানেরা, তোমাদেরকে বদরের প্রান্তরে আমি বিজয় দান করেছি। আল্লাহু আকবার। এই বিজয় দেওয়ার পরে মুসলমানের বিজয়ের মাথা শুরু হয়ে গেল। কাফেরওয়ালার ঘুম আসে না নাকি হারাম হয়ে গেছে?
আবু জেহেল যখন মারা গেছে, নেতৃত্ব আসলে আবু সুফিয়ানের উপরে। আবু সুফিয়ান বলে, এটার প্রতিশোধ যদি নিতে না পারি তাহলে আমি মাথায় তেল দেব না, গোস্ত খাবো না, বিবির সাথে মিলন হব না, ভালো কোনো খাদ্য গ্রহণ করবো না, বদরের যুদ্ধের প্রতিশোধ নেব। বিশাল বাহিনী রেডি করলো, 3000 সৈন্য রেডি করে তারপরের বছর মদিনায় হামলা করার জন্য গিয়ে আসলো। রসুলের সাথে উহুদের প্রান্তরে যুদ্ধ হলো। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে গেল, মাথার খুলি থেকে রক্ত ঝরে ঝরে পড়লো, 70 জন সাহাবী শহীদ হলো। বিশ্বনবী সারেন্ডার হয় নাই, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? একে একে যুদ্ধ করে 8 বছরের মাথায়, 6 বছরের মাথায় মক্কার 13 বছর, মদিনার 8 বছর, 21 বছর, 21 বছরের মাথায়, হিজরতের 8 বছরের মাথায় আল্লাহ তাআলা পুরা মক্কাকে, পুরা আরবকে আল্লাহ তাআলা ইসলামের অধীনে নিয়ে এসেছেন। আমার বিশ্বনবীর নেতৃত্বে প্রতিষ্ঠা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করছেন। সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। সেই রাষ্ট্রের নাম কি? মদিনাই তৈয়বা। মদিনার রাষ্ট্র নবী চালাইয়েছেন, এটা কি সন্দেহ আছে? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করছি, আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি, উদ্দেশ্য কি জানো? এই কোরআন দিয়ে যেন আপনি জাতির সমস্যার সমাধান করতে পারেন, ফায়সালা করতে পারেন, বিচার কায়েম করতে পারেন। আমি এই জন্য কোরআন আপনার উপরে নাজিল করেছি। নবী, আপনি এখন মদিনার ক্ষমতায়, এখন কোরআনের আইন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী একটা জাহেলি সমাজে এসেছিলেন। ওই জাহেলি সমাজে দাওয়াতি কাজ শুরু করে আমার বিশ্বনবী অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত কষ্টের মাধ্যমে 13টা বছর জুলুম আর নির্যাতনের মাধ্যমে মক্কায় অতিবাহিত করে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। মদিনায় গিয়ে একটা নিরাপদ জায়গা পেলেন। সেখানে আমার বিশ্বনবী কোরআনের রাষ্ট্র কায়েম করলেন। শুধু কায়েম করলেন না, এই রাষ্ট্রটাকে হেফাজত করার জন্য, কায়েম রাখার জন্য বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ আল্লাহর পয়গম্বর করলেন। একে একে অনেকগুলো যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্রকে পূর্ণাঙ্গ বিজয় দান করলেন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করেছেন, আকিমুদ্দিন, দিন কায়েম না থাকলে কায়েম করতে হবে, আর কায়েম করার পরে এটাকে রক্ষা করতে হবে, এটাকে চালু রাখতে হবে। এই দুটোটা আদেশ আমার নবী অক্ষর অক্ষরে পালন করে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন দিন কায়েম হয়ে গেছে, দিন চালু হয়ে গেছে। এখন দিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। পুরা রাষ্ট্র দিনের ভিতর চলে আসছে। এখন কেউ বলে যে আমরা দিন কায়েম করব, কোথায় কায়েম করব? বলে যে আমরা আমাদের নিজেদের ভিতরে দিন কায়েম করব, পরিবারে করব। সমাজ রাষ্ট্র নিয়ে আমার মাথা ব্যথা কি? আমার বিশ্বনবীকে শুধু পরিবার নিয়ে, শুধু ব্যক্তি নিয়ে পড়ে রয়েছিলেন, নাকি রাষ্ট্রকে নবী আল্লাহর দিনের আন্ডারে এনেছিলেন? আল্লাহর নবী দিনের এই বিধানগুলো রাষ্ট্রের মধ্যে চালু করেছেন কিনা? অবশ্যই। আমার বিশ্বনবী ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনের আইন তিনি চালু করেছেন। আপনাকে গোসল করতে হবে, পানি ঢালবেন কোথায়? পানি ঢালবেন কোথায়? হাতে, পায়ে? ঘন্টার পর ঘন্টা যদি হাতে পায়ে পানি ঢালেন, কি আপনার শরীর দোয়া হয়ে যাবে? কোথায় ঢালতে হবে? ও মাথায়। মাথায় যদি আপনি পানি ঢালেন তাহলে মুহূর্তের ভিতরে এই পানি চলে যাবে পুরা শরীরের কানায় কানায়, ঠিক কিনা? পুরা শরীর এই পানি পৌঁছে যাবে। সুতরাং পানি ঢালতে হবে কোথায়? মাথার উপরে। সুতরাং আইন কায়েম করতে হবে, ব্যক্তি পরিবার সব জায়গায় পৌঁছে যাবে যদি রাষ্ট্রের কর্ণধারে যদি আপনি কোরআনের আইনকে যদি আপনি পৌঁছাই দিতে পারেন, ঠিক কিনা? রাষ্ট্রকে যদি আপনি কোরআনের ভিতরে নিয়ে আসতে পারেন, গোটা জাতি ইসলামের ভিতরে চলে আসবে, ঠিক কিনা? শাশুড়ি বউকে বলছে যে, বউ রে, তাড়াতাড়ি একটু মুরগির বাচ্চাগুলো হাঁসার ভিতরে ঢোকা, বান। এখন বেচারি নতুন বউ জানে নাকি এগুলো, হ্যাঁ? সে হাঁসার ভিতরে, এখন শাশুড়ি বলছে বাচ্চাগুলো বাঁধার জন্য, সে বড় বেকায়দায় পড়ে গেছে। এখন অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে একটা বাচ্চা ধরছে, বাচ্চা একটা ধরে হোতার ভিতরে ঢুকে দিছে, নমতে হাঁসার ভিতরে ঢুকাই দিছি। এখন আরেকটা ধরার জন্য দৌড় দিছি, অনেক কষ্ট করে বাচ্চা আরেকটা ধরছে, ধরে যখন হাঁসাতে ঢুকানোর জন্য হাঁসা তুলছে, এটা ঢুকাইছে, আরেকটা যেটা এটা বের হয়ে গেছে, ঠিক কিনা?
এখন আবার দৌড়াদৌড়ি শুরু করছে, আবার দৌড়ে বেসিরে অনেক কষ্ট করে বাচ্চা আরেকটা ধরছে, এটা ধরে যখন হাসা তুলছে ঢুকানোর জন্য, আগে যেটা ছিল ওইটা আবার বার হয়ে গেছে। এইভাবে যুদ্ধ চলেন না চলের? শ্বশুরি দেখে আছে ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, এখনো বাচ্চাগুলো হাসার ভিতরে ঢুকাইতে পারে নাই। শ্বশুরি বলে যে মা আমি বুঝে ফেলে যে তোমার দ্বারা সম্ভব, তোমার মা তোমাকে শিখায় নাই কেমনে হাসার ভিতরে বাচ্চা ঢুকাইতে হয়, তুমি শিখাও নাই। সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু হাসার ভিতর বাচ্চা ঢুকানো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন না? কেন করে বাঁধা পড়ে না তো শিখ। আজান দিচ্ছি এখানে তো সারা আলোচনা করো। আচ্ছা শুক্রিয়া। আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বসেন, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ এখানে হবে, 7:30টায় আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শাশুড়ি কথা বলছিলাম যে শাশুড়ি বলে যে আমি আবার বাঁধে দেখি কেমনে বাঁধতে হয়, তোমাকে শিখাবো। শাশুড়ি আগে কি ধরলো, বাচ্চা ধরলো না মা ধরলো? বলেন না। হ্যাঁ, আগে গিয়ে মুরগিটাকে ধরে ফেলছে। মুরগি ধরে কোথায় ঢুকেছে? হাঁসার ভিতর ঢুকেছে। হাঁসার ভিতর যখন মুরগি ঢুকে গেছে, এখন বাচ্চা কি আর বাইরে থাকবে? বাচ্চা এখন হাঁসার বাইরে এসে মিছিল করা শুরু করছে। ও বলে আমাকে ঢুকাও, আমাকে ঢুকাও, ও বলে আমাকে ঢুকাও, ও বলে আমাকে ঢুকাও, বাইরে মিছিল করা শুরু করছে। এখন আর ধরে আনতে হয় না, মা যখন ঢুকে গেছে সব বাচ্চা হাঁসার ভিতর ঢুকার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা? এবার হাঁসা একটু যখন আলগা করছে, 1 সেকেন্ডের ভিতরে সমস্ত বাচ্চা কোথায় ঢুকে গেছে? বলেন না। 1 মিনিটের ভিতরে সব বাচ্চা হাঁসার ভিতর ঢুকে গেছে। এবার শাশুড়ি বলে যে কয় মিনিট লাগছে দেখো, বাচ্চা মারতে কয় মিনিট লাগছে? ও তো অবাক হয়ে গেছে, বউ হতে এইরকম অবস্থা তো আর দেখি নাই। শ্বশুরি বলে যে এবার শিখো, আগে মা ঢুকাইতে হবে, তারপরে বাচ্চা ঢুকবে, ঠিক কিনা বলেন না? দেশের মা, দেশের আপনার রাষ্ট্রপ্রধান কর্ণধার যিনি, যার অধীনে বাংলাদেশ পরিচালিত হয়, আগে তাকে হাঁসার ভিতর ঢুকাইতে হবে, দিনের ভিতর তাকে ঢুকাইতে হবে। সে যদি নামাজি হয়ে যায় পুরো বাংলাদেশ নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? সে যদি রোজাদার হয়ে যায়, সে যদি হালাল হারাম মানে, সে যদি ইসলামের ভিতর চলে আসে, পুরো বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশের আগে যারা রাষ্ট্র চালায় 300 জন পার্লামেন্ট মেম্বার, হজন নমাজবাজি 300 জন পার্লামেন্ট মেম্বার, ওনারা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। 300 পার্লামেন্ট মেম্বার বেশি লাগবে না, 150 উপরে 151 জন পার্লামেন্ট মেম্বার যদি ইসলামের পক্ষে আসে, কোরআনের পক্ষে আসে, ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এটা কি সম্ভব? সম্ভব, কিন্তু কষ্ট আছে না নাই? চেষ্টা আছে না নাই? আমাদের চেষ্টা করতে হবে। এমন মানুষ সংসদে পার্লামেন্টে পাঠাইতে হবে যারা কোরআন রচনা করবে, কোরআনের আইন দিয়ে যারা দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবে, এমন সংসদ সদস্য পার্লামেন্ট যদি মেম্বার আমরা পাঠাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কোরআনের এই মাহফিলগুলো কাজে আসবে। কোরআনের মাহফিল সফল হবে, সার্থক হবে সেদিন যেদিন বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট গঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেটা কি পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, আল্লাহর দিন কায়েম করা, দিনকে কায়েম করা, দিনকে চালু করা, এটা কি নফল কাজ না ফরজ কাজ? বলেন, ফরজ না নফল কাজ?
সব পয়গম্বরের উপর আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, সমস্ত পয়গম্বরেরা এই কাজ করেছেন, এই জন্য তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথা বলছেন, وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে যত পয়গম্বর দুনিয়া জমিনে পাঠাইছে সব পয়গম্বরেরা, ওয়াকাইয়্যিম মিন নবিয়্যিন, যত পয়গম্বর আসছে সব পয়গম্বর কাতলা, ওরা লড়াই করেছে, সংগ্রাম করেছে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য, চালু করার জন্য, ঠিক কিনা? শুধু তারা করে নাই, মাহুর বিয়ুনা কাসির, ওই নবীদের সাথে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক নামাজি, অনেক দিনদার, অনেক রোজাদার, রিব্বিয়ুন আল্লাহওয়ালা পরহেজগার লোকেরা, নবীদের উপর যারা ঈমান আনছিল তারা সবাই নবীর সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে আল্লাহ জমিন, আল্লাহর দ্বীনকে চালু করার জন্য। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাতিলেরা তাদের উপর হামলা করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এই সংঘাতে অনেক পয়গম্বর শাহাদাত বরণ করেছে, অনেক আল্লাহওয়ালা মানুষ শাহাদাত বরণ করেছে, অনেকেই আহত হয়েছে, অনেকেই নিহত হয়েছে, অনেকেই জেলখানায় আবদ্ধ হয়েছে, ঠিক কিনা? এই মুসিবতে কি তারা ধৈর্য হারা হয়ে গেছে? ওনারা কি সারেন্ডার হয়ে গেছে? ওনারা কি দমে গেছে? আর জীবনেও বলবো না এই কথা বলছে? না না, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোরআনের এই দাওয়াত দিতে গিয়ে, আইন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কোনোদিন দমে যায় নাই, তারা আত্মসমর্পণ করে নাই বাতিলের সামনে, ওমাস্তাকানু সারেন্ডার হয়ে যায় নাই, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, তারা ধৈর্যের পরিচয় দিয়ে ময়দানে টিকেছিল। আল্লাহ বলে ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা। এইভাবে ধৈর্যের সাথে পরিস্থিতি যখন ময়দানে যখন দাঁড়িয়েছিল, আমি আল্লাহ দায়িত্ব হয়ে গেছে তাদেরকে সাহায্য করা, ঠিক কিনা? আমি আল্লাহ তাদেরকে এমনভাবে প্রতিদান দিলাম, দুনিয়াতেও দিলাম, আখিরাতেও দিলাম। মরণের পরে আমি আল্লাহ তাআলা কঠিন আযাব থেকে তাদেরকে নাজাত দিলাম, জাহান্নামের ধাওয়া দাও আগুন থেকে তাদেরকে নাজাত দিলাম, এবং তাদেরকে জান্নাতের সুউচ্চ নিয়ামত আমি তাদেরকে মালিক বানাইয়া দিলাম। শুধু আখিরাতে নয়, আমি দুনিয়াতেও তাদেরকে প্রতিদান দিলাম। ওই কাফেরের শক্তি, ওই আবু জেহেল মার্কা যত শক্তি আছে সবগুলোকে আমি আমার শক্তি দিয়ে নিস্তেনাবুদ করে তাদের জায়গায় আমি আল্লাহওয়ালাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইলাম, ঠিক কিনা? দুনিয়াতেও আমি তাদেরকে সম্মান দিয়েছি, মরণের পরও জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আমরা কি সেটা হতে চাই? হতে চাই আমরা ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক কিনা? যা আসুক, পরিস্থিতি যাই আসুক, আমাদের জীবন যাবে, সম্পদ যাবে, ইজ্জত যাবে, জেলে যাব, ফাঁসিতে যাব, কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, নয়তো আমরা শহীদ হয়ে যাব। এই দুটার কোনো একটা মঞ্জিল আমাদেরকে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? যদি হয় তাহলে আজকের মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আনাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে ফাটাফাটি করিও না, এই ব্যাপারে দলাদলি করিও না। এই আইন বিজয়ী করার আন্দোলনে সেখানে ফাটাফাটি করিও না। তুই আরেক দল না করবি, বাংলাদেশে কোরআনের আইন চালু করার পক্ষে তোমাকে আসতে হবে। ওদন আসতে কিনে রাজি? আল্লাহ বলে কবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, রাসূল রে আপনি যখন কোরআনের আন্দোলনের ডাক দেবেন, এই আন্দোলনের ডাক দেওয়ার পরে কিছু মানুষের জন্য এটা অসহ্য হয়ে যাবে। এরা কারা? আল্লাহ বলছে এরা মুশরিক। এরা কি? কথা বলেন না, এখানে কি শব্দ আনছে আল্লাহ? মুশরিক। কবুরা আলাল মুশরিকিনা, মুশরিকদের উপরে বাড়ি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এই ব্যাপারটা তাদের জন্য অসহ্য হয়ে গেছে। আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা হোক, এটা মুশরিকেরা চায় না। মা তাদউহুম ইলাইহি, ও আল্লাহর নবীরা, ও নবীওয়ালারা, তোমরা যে তাদেরকে ডাক দিচ্ছ, এই কাজে তারা খুব পছন্দ করে না, তারা সহ্য করে না, এটা তাদের জন্য বড় অপছন্দনীয়। আল্লাহ বলছেন যারা দিন কায়েমের বিরোধিতা করবে তারা আমি আল্লাহর কাছে মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরা কি? আমরা কি মুশরিক হতে রাজি আছি? মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ মুশরিক কেন বললেন? মুশরিক বলার কারণ হচ্ছে
এরা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হোক এরা চায় না, এরা মানুষের বানানো আইন দিয়ে দেশ চালাতে চায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর আইনের সাথে মানুষের আইনকে তারা অংশীদার স্থাপন করছে, অন্যান্য মানুষকে তারা আইনদাতা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারা আল্লাহকে শুধু আইনদাতা মানে না, আল্লাহর সাথে মানুষকেও আইনদাতা মানে। এটাই হচ্ছে শিরিক, ঠিক কিনা বলেন না? তাহলে যারা ইসলামী আন্দোলনের পক্ষে আসবে না, কোরআনের আন্দোলনের পক্ষে যারা আসবে না, তারা নিঃসন্দেহে শিরকের ভিতরে লিপ্ত। তো শিরিক করলে আপনার নামাজ দোয়া থাকবে? কথা বলে না বাজে থাকবে? আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, যারা শিরিক করবে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা শিরিক করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, জাহান্নাম হবে তাদের ঠিকানা, ঠিক কিনা বলো? তার জিন্দেগির तमाम নেকামল বরবাদ হয়ে যাবে যে শিরিক করবে। তাহলে আবার আসেন, আপনি কি ইসলামের পক্ষে আসবেন না বিরোধিতা করবেন? এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনাকে ফাইসালা নিতে হবে। এবার যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, এখন মহাসুযোগ আসছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের পরে আমাদের জন্য এখন বিরাট একটা মহা সুযোগ আসছে। এখন আমরা নির্বিবাদে, আমরা কারো অধীনে নয়, আমরা এখন নিজেরাই আমরা নেতা নির্বাচন করতে পারবো, ভোট দিতে পারবো, ঠিক কিনা বলেন না? এই পরিবেশ এখন আসছে। সুতরাং এবার যদি আমরা ভুল করি তাহলে কিন্তু খবর আছে না নাই? খবর আছে না নাই? এবার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আমাকে আপনাকে রায় দিতে হবে, ঠিক কিনা? এই আন্দোলন সংগ্রামে আমাকে আসতে হবে। যদি না আসেন আপনি মুশরিকের তালিকায় চলে যাবেন। এটা আমি বলছি না, আল্লাহ বলতেছে। এটা কিন্তু আমি ফতোয়া দিচ্ছি না, আল্লাহ কোরআন ফতোয়া দিচ্ছে। কবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। কোরআনের আন্দোলনে, কোরআনের দিন কায়েমের আন্দোলনে আপনি যদি না আসেন, আপনি যদি সাপোর্ট না করেন, তাহলে আপনি মুশরিকের দলে চলে যাবেন, আপনিও শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাবেন। আপনার সওয়াব ইবাদত বরবাদ হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। যত ফিসাবে ফতোয়া দিব দোক, যত মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিল, আপনি নেককার ইমানদার, মরার সাথে সাথে জান্নাতুল ফেরদৌসের মালিক বানাই দিছে। ফেরদৌসের মালিক কি তুমি না আল্লাহ? নমাতে বাজি মুফতি সাহেব না নাকি আল্লাহ? আল্লাহ বলছে আমি জান্নাতের মালিক, আমি আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। তোর কোনো ইবাদত, তোর কোনো তাসবিহ তাহলিল, তোর কোনো তাহাজ্জুদ, তোর কোনো জিকির আজকার আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কোরআনের আইনকে জমিনে কায়েম করার জন্য তোমাকে আগে মাঠে আসতে হবে, মার খেতে হবে, জেলে যেতে হবে, জেলে জুলুম নির্যাতন আসতে হবে। আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের সৈনিক। দেখেন না আমাদের চেয়ারম্যান সাহেবের এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও উনিও বাঁচতে পারে নাই, ওনাকেও জেলখানায় যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? কি অপরাধ করছে? অপরাধ একটা, উনি কোরআনের পক্ষে, উনি আল্লাহর দ্বীনের পক্ষে অবস্থান নিয়েছে, এটাই হচ্ছে মহা অপরাধ, ঠিক কিনা? এই পরিস্থিতি আপনার উপর আমার উপর আসতে পারে। আসুন আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সেই নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।